আমার এই মুরগির ফার্মে মাঝে মাঝেই স্প্রে করে জীবাণুমুক্ত এবং ভাইরাস মুক্ত করে রাখতে হয়। আবার ফাঙ্গাস বিভিন্ন রকম ফাঙ্গাস নাশক স্প্রেও করে থাকি। দেখুন বন্ধুরা, আজকে আমি স্প্রে করব, তার কারণ দুদিন পরেই আমার খাঁচায় আবার নতুন বাচ্চা আসবে। কিছু ছোট বাচ্চা আছে, আরও বাচ্চা আনতে হবে, তাই আগাম আমি দেখুন বিভিন্ন রকম মেডিসিন দিয়ে স্প্রে করছি। এই ওষুধটা ডাস্ট ফর্মে আছে, আগে ট্যাবলেট ফর্মে ছিল, একটু বারবার খোলাখুলি করতে করতে বাতাস লেগে এটা ডাস্ট হয়ে গেছে। এই ওষুধটার নাম হচ্ছে ক্লিন্ডার। এটা খুব ভালো কাজ হয়। এটাও প্রায় একটা দিয়ে দিয়েছি 1 লিটার জলের মধ্যে। 1 লিটার জলের মধ্যে একটা দিয়েছি, একটু গাঢ় করে দিয়েছি। স্প্রে করতে গেলে গাঢ়ভাবে দিতে হয়, আর যদি জল শোধন করে খাওয়াতে হয় তখন একটুখানি হালকা করে দিতে হয়। মেপে প্রায় 1 লিটার জল দিয়ে দিলাম। এই 1 লিটার জলের মধ্যে এবার যে লিকুইড ফর্মে আছে এই ওষুধটার নাম হচ্ছে B904। এটা জীবাণু এবং ভাইরাস দুটোরই ক্ষেত্রে কাজ হয় ভালো। এবং পাখিদের যদি ঠান্ডাও লেগে থাকে, পাখিদের গায়ের উপর দিয়ে হালকা করে স্প্রে করে দিলে পাখিদের তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যায়। এতে ওয়েট ফল্ট করে না, এই জন্যে ফার্মে এটা খুবভাবে ব্যবহার করা হয়ে থাকে। এবার সব মিক্সার করে নিতে হবে সুন্দর করে, ভালো করে ঝাঁকিয়ে, যাতে পাউডারটাও গুলে যায়। আর এই মেডিসিনগুলো ব্যবহার করার আগে অবশ্যই মাস্ক পরে নিতে হবে, নইলে আমাদের নাকে মুখে গেলে অনেক রকম প্রবলেম হয়। তার জন্য ভালো করে মাস্কটাও পরে নিয়েছি। এবার ফার্মে যাব। মুরগির ঘরে যাওয়ার সময় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে ভালো করে আরও মিক্সার হয়ে যায়। দেখুন এইভাবেই ঝাঁকাতে থাকছি। এবার চলে গেলাম মুরগির খাঁচায়। মুরগির খাঁচায় এসে দেখুন, আগে আমি প্রত্যেকটা কর্নার দিয়ে দিয়েছি, খাঁচার গায়ে আগে দিয়ে নিলাম, যাতে করে ওরা বেশিরভাগ টাইম খাঁচার গা দিয়েই থাকে, যার ফলে ওইখানেই বেশি রোগ জীবাণু অ্যাটাক করার বেশি সম্ভাবনা থাকে। সবসময় কোনাগুলো এবং দেওয়ালের গায়ে ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিতে হয়। দেখুন আমি প্রত্যেকটা জায়গায় কোথাও বাদ দেয়নি, পুরো খাঁচাটায় সুন্দর করে স্প্রে করে দিয়েছি মেজে। এবার চলে এলাম যে বুডার, যে এখানে বাচ্চা ব্রুডিং করা হয়। এই ব্রুডিংয়ের মধ্যে ব্রুডিং পেপারের গায়ে সুন্দর করে দেখুন স্প্রে করছি, যাতে করে পুরোটা একদম ভিজে যাচ্ছে। দেখুন কোথাও বাদ দিচ্ছি না, পুরো ব্রুডিংয়ে ভিজিয়ে ফেলছি। আর নিচেও দেওয়া হবে, ব্রুডিংয়ের ভেতরেও সুন্দর করে দিয়ে দেবো। এরপর বাচ্চা আসার 5 দিন আগেই এরকমভাবে আমি কমপ্লিট করে ফেলি স্প্রে করে, যাতে করে কোনো রকম রোগ জীবাণু ভাইরাস জীবিত না থাকতে পারে, পরবর্তীতে আর অন্য বাচ্চাদের উপরে অ্যাটাক না করে। আমি ঘন ঘন স্প্রে করি বলে ভ্যাকসিন পর্যন্ত দেওয়া লাগে না। এই আগের চালানে একদম ভ্যাকসিনই দিইনি, শুধুমাত্র স্প্রের উপর নির্ভর করেছি। ওষুধপত্র তো ব্যবহার করাই লাগেনি, কোনো রকম কোনো রোগ থাকে না মাঝে মাঝে যদি স্প্রে করে থাকি। যেখানে আমি সুন্দর করে ভিজিয়ে ফেলছি মেঝেটাও স্প্রে করে। আর আমার হাতে যে স্প্রে মেশিনটা আছে আমি অনেক রকম ব্যবহার করে দেখেছি, কিন্তু তার মধ্যে এটাই বেশি ভালো হয় এবং লংজিভিটিও বেশি। এই স্প্রে মেশিনগুলো একটু দাম হয় বটে, কিন্তু ব্যবহার করে খুবই আরাম, খুব একটা প্রেশার লাগে না। মাঝে মাঝে একটু দম দিয়ে দিলেই অনেকক্ষণ ধরে স্প্রে হতে থাকে। বুডারের বাইরেও সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি অনেকটা জায়গা জুড়ে।
যাতে করে আশেপাশ থেকেও কোনো ভাইরাস না জীবিত না থাকতে পারে। এতে জীবাণু, ভাইরাস এবং ফাঙ্গাস ইনফেকশান থেকেও বাঁচানো যাবে। বাচ্চারা খুব সুন্দরভাবে গ্রোথ হয় যদি এইভাবে যদি রোগ জীবাণু যদি না আসতে পারে বাইরে থেকে, তাহলে বাচ্চারাও সুন্দরভাবে বেড়ে ওঠে, কোনো দেহ কোনো এফেক্ট পড়ে না দেহে। প্রত্যেকটা চালান শেষ হয়ে যাওয়ার পরে আমি এইভাবেই পরিষ্কার করে ফেলি। আজকে ব্লগে বন্ধুরা আর কীভাবে স্প্রে করে থাকি আমার ফার্মে এই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও দিলে আবার দেখতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।